প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্প নিয়ে বড় সুখবর। ১৬তম কিস্তির টাকা পাঠানো শুরু হলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। অপরদিকে ৫৫ দিন পর গ্রেপ্তার সন্দেশখালী ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান। অপরদিকে এবার পালা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। চিটফান্ড কাণ্ডে এবার তলব করা হলো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অপরদিকে উত্তরপ্রদেশে হচ্ছে ২১টি বিমানবন্দর, ঘোষণা যোগী আদিত্যনাথের। আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডে, মৃত একাধিক ট্রেন যাত্রী। অপরদিকে এবার বেআইনি খনি মামলায় সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে ডেকে পাঠালো সিবিআই। ৬,৬৫২টি শূন্য পদে রাজ্য পঞ্চায়েত দপ্তরে হচ্ছে নতুন চাকরি। ইতিমধ্যে জারি হলো বিজ্ঞপ্তি, বিস্তারিত জানাচ্ছি। এছাড়াও কলকাতা পুলিশে মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় হচ্ছে মহিলা এবং পুরুষ কনস্টেবল নিয়োগ। বয়সের ঊর্ধ্বসীমায় বিরাট বড় ছাড়। কবে থেকে করতে পারবেন আবেদন, বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন শেষ পর্যন্ত আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। রাজ্য তথা দেশের কৃষক ভাইদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৬তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৫ই নভেম্বর ১৫তম কিস্তির ২,০০০ টাকা করে বিতরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ১৬তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠালেন মোদী। এই যোজনার টাকা ৩টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর, মার্চে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। যোজনায় প্রতি কিস্তিতে কৃষকরা ২,০০০ টাকা করে পান। এবারে ১৬তম কিস্তির টাকা পাঠানো হলো ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জল্পনা চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও দ্রুত হবেন গ্রেপ্তার। তার মাঝেই এবার বেআইনি খনি মামলায় সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে ডেকে পাঠালো সিবিআই। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ বৃহস্পতিবার হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। আসন্ন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির আসন সমঝোতা হয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় পা মিলিয়েছেন অখিলেশ যাদব। তার জেরেই বিজেপি ভয় পেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে অখিলেশ যাদবকে এবার হেনস্থা করাচ্ছে বলেই অভিযোগ। তাদের বক্তব্য, এই ধরনের সমনের উদ্দেশ্য বিরোধী জোট ইন্ডিয়াকে দুর্বল করে দেওয়া। বিরোধীদের দাবি, লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসবে এই ধরনের প্রতিহিংসামূলক ঘটনা আরও বেশি করে ঘটবে। প্রসঙ্গত ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব। সেই সময় কিছুদিনের জন্য খনি দপ্তর ছিল তার হাতে। অভিযোগ, সেই সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। অবশেষে ৫৫ দিন পর গ্রেপ্তার হলেন সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান। অবশেষে পুলিশের জালে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান ৫৫ দিন পর খাজাবন্দি সন্দেশখালীর বাঘ। সূত্রের খবর, সন্দেশখালীর বের মজুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। লঞ্চে করে আনা হয়েছে তাকে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে বসিরহাট মহকুমা আদালতে। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখল, নারী নির্যাতন সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে শেখ শাহজাহান খাতায় কলমে এখনও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। গত ৫ই জানুয়ারি তার খোঁজে সন্দেশখালীর সরবেরিয়ার বাড়িতে যান ইডি আধিকারিকরা। ২টি মোবাইল নম্বর বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি নম্বর দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল, তবে আরেকটি নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একবার তিনি কল ধরলেও ইডির কথা শুনে ফোন কেটে দেন। তার কিছুক্ষণের মধ্যে কয়েকশো লোক জমে যায়, মারধর করা হয় ইডি আধিকারিকদের। ঝড়ে রক্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও করা হয় ভাঙচুর। তারপর থেকেই ফাঁকা সাম্রাজ্য এলাকা ছাড়া হয়েছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। কোথায় রয়েছেন শেখ শাহজাহান তা নিয়ে টানাপোড়েন বেশ চলতে থাকে রাজ্য জুড়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা প্রথমেই দাবি করেন তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। তবে পরে যদিও সে দাবি খণ্ডন করে গেরুয়া শিবির। দাবি করা হয় পুলিশের নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে রয়েছেন শেখ শাহজাহান। এতদিন ধরে শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভের পারদ ক্রমশ বাড়তে থাকে।
রাজ্য জুড়ে জন আন্দোলন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর গ্রামের পর গ্রাম। বাধ্য হয়ে 144 ধারাও করা হয় জারি। অবশেষে বাধ্য হয়েই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য লোকসভা নির্বাচনের আগেই রাজ্য পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি হলো জারি। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্চায়েত দপ্তর। এবার প্রত্যেকটি জেলা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সব মিলিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় 6652টি শূন্যপদ পূরণ করা হবে। জেলাওয়ারি শূন্যপদের পরিসংখ্যানও বিজ্ঞপ্তিতে রয়েছে। তাতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলা সর্বাধিক নিয়োগ করা হবে। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলায়। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা জেলাতেও ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে বহুদিন ধরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি বিভিন্ন পদ ফাঁকা রয়েছে। গত বছর শেষের দিকেই পঞ্চায়েতের এই নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর পঞ্চায়েত দপ্তর শূন্য পদের তালিকা তৈরি করে নবান্নে জমা দেয়। মন্ত্রিসভার বৈঠকে সেটা সর্বসম্মতভাবে পাশও হয়ে গিয়েছে। অবশেষে বিজ্ঞপ্তি হলো জারি। নিয়োগ করা হচ্ছে রাজ্য জুড়ে পঞ্চায়েত দপ্তরে 6652টি মোট শূন্যপদ রয়েছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে, কিন্তু রাজ্য চাইছে তার আগেই পঞ্চায়েতের শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়ে যাক। তাই প্রত্যেক জেলার সিলেকশন কমিটিকে এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন যোগী রাজ্য উত্তরপ্রদেশে তৈরি হবে 21টি বিমানবন্দর, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে খুব দ্রুত 21টি বিমানবন্দর হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে উত্তরপ্রদেশ। বিধানসভার অধিবেশন চলাকালীন জানালেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, এই রাজ্যে জমি, জল, বিমান পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্রুতই উত্তরপ্রদেশে 21টি বিমানবন্দর তৈরি হবে। উত্তরপ্রদেশে আইনের শাসন করা হবে রয়েছে বলেই এখানে উন্নতি অন্য রাজ্যের তুলনায় বেশি বলে দাবি করেছেন এদিন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী। জেলের কুঠুরিতে বন্দি তারা, করেছেন একাধিক দুর্নীতি। তার মাঝে এবার পালা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। ভোটের আগে তৃণমূলে চিটফান্ড কাটা, এবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা নির্বাচনের আগে চিটফান্ড মামলায় ফের নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন কয়েক আগে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার চিটফান্ড মামলা তদন্তে তলব করা হলো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে চিঠি পাঠানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রীকে। 10 বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চিটফান্ড মামলা তদন্ত শুরু করেছিল সিবিআই। পরে এই মামলার তদন্তে নামে ইডি। তবে মাঝে দীর্ঘদিন সময় কার্যত শীত ঘুমে চলে গিয়েছিল চিটফান্ড মামলা। ধুলো জমেছিল ফাইলে। লোকসভা ভোটের আগে হঠাৎ করেই যেন গা ঝাড়া দিয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এলকামিস্ট চিটফান্ডের লেনদেন সংক্রান্ত নথি ঘেঁটে দেখা গিয়েছে ওই সংস্থার কয়েক কোটি টাকা একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে সেই টাকা ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যয় করা হয়নি। তাহলে কেন মোটা অঙ্কের টাকা নির্দিষ্ট ওই অ্যাকাউন্টে হলো পাঠানো, সেই হিসেব মেলাতেই নথি সামনে রেখে তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে এবার জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরূপ বিশ্বাস দক্ষিণ কলকাতার নেতা। রাজনৈতিক মহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলেই পরিচিত। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক একাধিক নেতা, মন্ত্রী যখন দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই এর হাতে বন্দী, তখন নতুন করে অরূপ বিশ্বাসকে ইডির তলব নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চরম জল্পনা। তবে কি তিনিও হতে চলেছেন গ্রেপ্তার, সেই নিয়ে শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে বিজেপি সরকার পদ্মভূষণ দিচ্ছে, আর এদিকে যাকে তাকে নোটিশ পাঠিয়ে তলব করছে ইডি। সবার আগে মিঠুনকে গ্রেপ্তার করা উচিত বলে দাবি করেছেন কুণাল ঘোষ। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতা পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ। মহিলা পুরুষ সকলেই করতে পারবেন আবেদন। এছাড়াও বয়সের ঊর্ধ্বে সীমায় মিলছে বড় ছাড়।
কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর থেকে বাড়িয়ে করা হলো 30 বছর। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী হবেন উপকৃত। লোকসভা ভোটের মুখে 27 ফেব্রুয়ারি ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশে মোট 3,734টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছর হলেও SC ST চাকুরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর অতিরিক্ত বাড়তি ছাড় পেয়ে যাবেন। OBC তৃতীয় লিঙ্গের চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে ওই ছাড় মিলবে 3 বছর। পাশাপাশি কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের এই ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হচ্ছে। এবার কলকাতা পুলিশে 3,464 জন পুরুষ কনস্টেবল এবং 270 জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, এবারের নিয়োগে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডের জন্য অতিরিক্ত কোটা থাকছে। আবেদন শুরু হচ্ছে অনলাইনে। 1 মার্চ থেকে করা যাবে আবেদন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা এই কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত 11 বছরের বেশি সময় ধরে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। ফলে কলকাতার থানা ফাঁড়ি ট্রাফিক গার্ডগুলিতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালানো হচ্ছিল এতদিন ধরে কাজ। লোকসভা ভোটের মুখে এই নিয়োগ বিজ্ঞপ্তি একদিকে লালবাজারের কর্তাদের কাছে স্বস্তির খবর, অন্যদিকে চাকুরি প্রার্থীদের জন্যও নিয়ে এলো একটি সুখবর। অপরদিকে ভয়ানক ট্রেন দুর্ঘটনা, মৃত বহু। আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বহু। জানা গিয়েছে, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর এবং কাশিটার স্টেশনের মাঝামাঝি ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে নেমে পড়েন হুড়মুড়িয়ে বহু যাত্রী। পাশের লাইন দিয়ে সেই সময় আসছিল আসানসোল ঝাঁঝা মেমু এক্সপ্রেস। ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বহু যাত্রীর। তবে সরকারিভাবে জানানো হয়েছে 2 জনের মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবল আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। ঘটনা তদন্ত করার জন্য ইতিমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে রেলের তরফ থেকে। রেলের তরফে জানানো হয়েছে, আদৌ অঙ্গ এক্সপ্রেসে কোনো আগুন লাগেইনি। কীভাবে আগুন লাগার গুজব ছড়ালো তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটার সময় এই মৃত্যু। এক নজরে দেখে নেব রাজ্যের ওয়েদার রিপোর্টটি। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। আগামী 4 থেকে 5 দিন একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার একই রকম আবহাওয়া বিরাজ করবে। তবে শনিবার থেকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার নাগাদ অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই একই রকম আবহাওয়া, অর্থাৎ পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে।